প্রিয় দর্শক দেখেন মাথা আছে দিতেছে না? হ্যাঁ আর কি দাও তো। দাও এরে না। আসো আবার আবার আসো। আসো শোনো, গরুর সাথে তোমাকে নিয়েই যাবে গরুওয়ালা। তোমাকে ছাড়া কিন্তু গরু হবে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, এনবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি 2022 কোরবানির। আমার পিছনে দেখতে পারতেছেন গরু। তো আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো আসলে বিক্রি আর প্রান্তিক কোথায় কত বড় গরু আছে আপনি আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে। একটা লাইক দেন, একটা শেয়ার দেন। আপনি একটা লাইক এবং একটা শেয়ার দেওয়ার মারফত যদি আমার ভাইয়ের প্রান্তিক গরুটা বিক্রি করতে পারে, সেটা আমারও ভালো লাগবে, সবারই ভালো লাগবে, এবং আমার যে গৃহস্থ আছে, প্রান্তিক খামারি আছে, সেও ভালো থাকবে। আর সে যদি গরুটা ভালো দামে বা ন্যায্য দামে না বিক্রি করতে পারে, তাহলে কিন্তু আমাদের প্রান্তিক খামারে কিন্তু এই গরুগুলো থাকবে না ভাই, হারিয়ে যাবে। তো বিদেশ চলুন আমরা সরাসরি এই গরুর ব্যাপারে বিস্তারিত কথা বলি। কোথা থেকে গরুটা আসলো, কী জাত, কত ওজন, কত টাকা কাস্টমার বা গ্রাহক দাম চাচ্ছে, বিস্তারিত চলুন কথা বলি আমিনুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো ও, আছেন? এটা কে? এটা আমার ভাস্তি। ভাস্তি, বাহ ফাইন। ও কিন্তু ওই উপরে ওঠাছিলাম না? জি, জি, জি। কজন ওঠা যাবে ভাই গরুর উপরে? এটা 4-5 জন উঠা যাবে, কেউ আলহামদুলিল্লাহ। কিছু বলবে না কাউকে, শান্ত তো একদম। অনেক শান্ত। আচ্ছা, আমাদের জনগণ জানতে চাই, দর্শক আসলে এটার বংশ পরিচয় একটু বলেন। এটা হলো আসলে ফিজিয়ান জাতের একটা গরু। আচ্ছা আর এটা হলো দেখতে কালো, দেখতে অনেক সুন্দর, কালারটাও অনেক সুন্দর। আচ্ছা, যে আলহামদুলিল্লাহ। সব দিকে রূপে গুণে শান্ত শিষ্ট, সব দিকে অলরাউন্ডার। না, এটা কিন্তু আমার ছেলেকে আমি ভালোই বলবো, ঠিক আছে? এটা দর্শক আপনারাই বলবেন তারপরেও যে দর্শকের আসলে দেখলে গরুটা অবশ্যই কেমন। ভালো বলবে। আচ্ছা, এখন এটা পরিচয় বলতে চাচ্ছি আপনাকে যে এটা কোত্থেকে আসলো, বাচ্চারা 20টা কোত্থেকে আসলো? এটা আমি, আমার এক ডাক্তার ছিল, ওই ডাক্তার এক জায়গায় বীজ দিয়েছিল, পরে বললো যে একটা ভালো একটা বাচ্চা আছে। আচ্ছা 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 পরবর্তীতে আমি বাচ্চাটা দেখলাম, বাচ্চাটা দেখার পর আমি বুঝতে পারলাম যে বাচ্চাটা অনেক বড় হবে। আচ্ছা 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 তারপরে বাচ্চাটা দেখার পর আমার খুব লেগে গেল যে অনেক মানুষ, অনেকে আছে যে 10 লাখ 15 লাখ 20 লক্ষ টাকা গরু বেচে। আমি চিন্তা ভাবনা করলাম যে জাস্ট যে এই বাচ্চাটা দেখে মনে করলাম যে ওরকম ধরনের শিশনে একটা হবে। তারপরে আমার ভিতরে একটা দিছে যে এই বাচ্চাটা আসলেও জাস্ট অনেক বড় হবে, যে অনেক বড় জাতের একটা গরু, যে ফিজিয়ান জাতের গরু, যে এটার জাত হয়তো বা দেখে অনেকে বুঝতে পারে না যে আসলে গরুটা কত বড় হবে। যেখানে ছিল তারা অবশ্যই বুঝতে পারে নাই। আমি গরুটার জাত দেখে, গরুটা দেখে বুঝতে পারছি যে গরুটা অনেক বড় হবে। তার জন্য আমি কিনলাম। যে অনেকে দেখা যায় 20 লাখ 30 লাখ টাকা গরু বেচে, এটা দেখে আমি, আমার ভিতরে একটা অনুভূতি আসলো যে এই গরুটা আমি তাদের মতনই একটা করে বিক্রি করতে পারবো, যে সুন্দর একটা গরু, যে পালন করে আপনার আগ্রহ যে আসলে আমরা আসবে। একটা এলাকায় একটা নাম সুনাম অর্জন করবেন। মূলত আপনি কি করেন, আপনার বিজনেসটা কি? এর পাশাপাশি আমার সামথিং ছোট একটা দোকান আছে আরএফএলের। কিসের দোকান? যে আরএফএলের দোকান। ও ফাইন। যে ওটার থেকে আমি হয়তো বা যাই কামাই করে সবকিছু দেখা যায় যে এটার পিছনে আমি কিছু প্রয়োগ করি। আলহামদুলিল্লাহ। মানে ওখান থেকে পরে আমাদের মানে এটা ব্যাংক, এটা একটা ব্যাংক। যে আচ্ছা, এটা বয়স কত ভাই? এটার বয়স আপনার 6 দাঁত, আবার দাঁত ভাঙছে। 6 দাঁত। আমরা বয়স বলতে দাঁত বুঝি, কিন্তু আরেকটা বুঝি আসলে আপনি কতদিন পালন এটা আপনি 3 বছর ধরে লালন পালন। এটার বয়স আপনি 4.5 বছর হবে। 4.5 বছর হবে। নাম রাখছেন কিছু? নাম তো রাখছি নাটোরের কালা তুফান। কালা তুফান? কালা তুফান। আর ভাই কালা তুফান আসলে তো বিপদ। কালা তুফান হলে বিপদ। জাস্ট এটা দেখে কেউ কালো দেখলে কি হবে, আসলে অনেক শান্ত গরু। তাই? যে কালো মেঘ অনেক সময় দেখা যায় কালো মেঘ আসে, কিন্তু কালো মেঘটা আসলে জাস্ট আসে না। এর জন্য এটা নাম থইছি কালো তুফান। নাটোরের কালো তুফান। এই নামটা যে রাখলেন আপনি শখ থেকে রাখছেন? একবার শখ করে। আপনি কি নিজে রাখছেন নাম? আমি নিজেই রাখছি। নাকি আমাদের যেমন নাম রাখে দাদা দাদি, ওই ইয়া পক্ষ কি বলে, না, আমি মেয়ে নিজেই। পক্ষের একজন রাখে, বাবার না, জাস্ট আমি এটা নিজে রাখছে। আলহামদুলিল্লাহ। ভাই খাওয়ান দাওয়ান কি করেন? এটা আসলে আমাদের কিছু বলি, আমাদের কিন্তু অনেকেই বলে, আমি একটু বলি যে মোটা গরু পালন করতে নাকি বিভিন্ন ধরনের ফিট জাতীয় কি বাজে, কি মুরগি ফিট, লিটার মিটার আবি যাবি, এগুলো কি আসলে কি অবস্থা? জাস্ট অনেকে দেখা যায় অনেক কিছু হয়তো বা 10টা 15টা আইটেমের জিনিস খাওয়া। জাস্ট আমি কিন্তু 10টা 15টা আইটেম খাওয়াই না। আচ্ছা। আমি খাওয়াই জাস্ট আপনার চিরা, গুড় আর আপনার অ্যাঙ্কার ভুসি, এই 3টা খাবারই আমি বেশি খাওয়াই। চিরা, গুড় আর অ্যাঙ্কার ভুসি। এই ভাই আপনাদের এলাকাতে অনেকে আম দেখা আছে? যায় আপেল, আঙ্গুর, বেদানা, কমলা খাওয়ায় এত বড় বড় করে, জাস্ট আমি এটা খাওয়াই না। আসলে
বাস্তবতা আসলে একটা গরু যদি না ভাই আপনি কিপটে ভাই দেখেন না ভাই না, এই এলাকায় আপনার এলাকায় আমের এলাকা এবার তো আমের এলাকা না বলেন, আর আমের এলাকায় একটা গরু আম খাওয়ান এটা কি হবে কত দিই? হ্যাঁ, আম খাওয়াবেন, কলা খাওয়াবেন, এগুলো খাওয়ান না? না ভাই কেন খাওয়ান না? যেটা খাওয়াই না হয়তো বা অনেক সময় আছে যে আমি এখন খাওয়াইলাম, জাস্ট আমটা খাওয়াইলাম, আমটা তো অনেক গরম, যে গরমে হয়তো বা গরুটার সমস্যা হতে পারে। আর আপনি চিরাটা গুড়টা অনেক ঠান্ডা জাতীয়, যেটা খাওয়ালে আসলে একটা মানুষের মাংসটা খাইতে অনেক সুস্বাদু লাগবে। জাস্ট এর কারণে আমি চিরা গুড় আর অ্যাঙ্কারে বসি, যেই জিনিসটা খাওয়ালে আসলে মানুষের কোনো ক্ষতি হবে না, জাস্ট অবশ্যই। এর জন্য যে আসলে অবশ্যই, মাংসটা খাই যেন অনেক সুস্বাদু পায়, জাস্ট তার জন্য আমি আপনি চিরা গুড় এটা খাওয়াই। অবশ্যই অবশ্যই। গুড় 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 কেমন করে খাওয়ান মানে? আপনি গুড় কিনে আনি প্রতিদিন আপনি আমরা দেড় কেজি, দুই আমরা কেজি নালি খাওয়াই, আমরা লালি খাওয়ান ডাইরেক্ট গুড়, গুড় থেকে তো নালি হয় হ্যাঁ। নাকি? গুড় কত থেকে উপকার লালি হয় আমি বেশি? direct- হ্যাঁ এটা তো জাস্ট অবশ্যই উপকার বেশি। আসলে একটা মানুষের যখন একটা গুড় খাবে, গুড় দিয়ে সর্বত, তখন তার দেহটা অনেক কিন্তু ঠান্ডা থাকে। জাস্ট এর জন্য যে এত বড় একটা গরু, তার জন্য যে আমি এটুকু না করতে পারি যে 1 কেজি গুড় যদি আমি না খাইতে, তাহলে আর কিরকম হইলাম, কি শখ করে না, পালাম। আমার কাছে কিন্তু এক লোক বলছে, আমার সাথে দেখা হয়েছে এক ভদ্রলোকের, উনি বলতেছে ভাই এই লোক যে গরুর পিছে খরচ করে ভাই, আমাকে বলছে অসুখ বিসুখ কি পাচ্ছেন মানে দেখে? অসুখ বিসুখ আল্লাহ দিলে এটা হয়তো বা হলিস্টান ফিজিয়ান জাতের গরুর রোগ বলায় খুব কমে হয়, কিন্তু গরমটা জাস্ট বেশি লাগে, যে এটা এখন বাংলাদেশের আবহাওয়ার সাথে হয়তো ম্যাচিং হয়ে গেছে, জাস্ট এর জন্য এত বড় গরু হয় এখন বাংলাদেশে। আচ্ছা, জাস্ট আচ্ছা। তাছাড়া কিন্তু আগে কিন্তু আপনার থেকে কিন্তু গরু বড়। হ্যাঁ আমার চাইতে অনেক বড়, আপনার 6 ফিট 6.5 ফিট লম্বা আছে গরু। 6 বা 6.5? জি এমনি কি মাপ ছিলেন, মাপ আসছিল কিরকম ওজন? আপনার ওজন আছে আপনার 48 মণ, 48 মণ কি লাইভ ওয়েট? লাইভ ওজন 48 মণ। আর আপনার হয়তো বা ওজন আপনার 1520 কেজি ওজন আছে। 48 বলতে তাহলে কেজি হলো কত? 1520 কেজি। আপনি মাপ ছিলেন এটা? জি এটা একদম একদম practical? হ্যাঁ এই যে আপনার ফিতা দিয়ে মাপা এটা। পিতে দেওয়া জি 1400 কেজি। আমি কিন্তু 1400 1520 কেজি ওয়েট। 1520 কেজি 1520 গরু ওজন এ পর্যন্ত পাইনি জি, জি। আমি। হ্যাঁ, আপনি বলছেন তারপরে জাস্ট আপনি হয়তো বা লাইভ অনেক না, এটা তো অবশ্যই প্রিয় দর্শক, আসলে আমরা যেটা বলি না এত কেন, সুন্দর মানে অল ফিট গরুটা, আসলে জাস্ট অল ফিট, আপনি সব দিকেই ফিগার টিগার আপনি যে দিকে থাকবেন সেদিকেই ফিটিস। তা তো আলহামদুলিল্লাহ, ফিটনেসের দিক দিয়ে তো অবশ্যই। তো যে ক্রয় করবে তাকে আসলে আপনার তরফ থেকে কি বলা উচিত বলেন তো দেখি, আসলে কি বলবেন, কি মেসেজ দিবেন যে আসলে সে নিলে আপনার তরফ থেকে গিফট আছে নাকি কিছু, বা কোনো মেসেজ আছে নাকি যে পৌঁছা দেবো কিনা, বলো তো দেখি। আসলে অনেকে দেখা যায় অনেক কিছু দেখে চাউলের সাথে বাচ্চা ফ্রি থাকে, কিন্তু সেই জিনিসটা এর মধ্যে না। আসলে জিনিসের উপর মেসেজ করতে হবে, আসলে আমার জিনিসটা খারাপ নাকি, যদি তাদের মনে হয় যে জিনিসটা ভালো, তাহলে এর মধ্যে কোনো গিফট লাগে না। আর যদি মনে করে যে না এটা খারাপ, অনেক সময় দেখেন যে অনেক কিছু মাল চলে না, জাস্ট এর জন্য কিন্তু অফার দেয় যে এত% ছাড়, এটার সাথে ফ্রি দিল, জাস্ট এটা। আমার গরু যদি খারাপ হতো আমি অবশ্যই দিতাম, কিন্তু আমার কাছে হয়তোবা এলাকার মানুষ, হয়তোবা এলাকার যত আসলে অনেক গরু আছে, জাস্ট এই গরুর মধ্যে আসলে কি বলবো, যে এটার মধ্যে ফ্রি দেওয়ার মধ্যে আসলে কিছু নাই, যে এটাই তো 100 রূপ, এটার মধ্যে আবার কি ফ্রি দিব, আচ্ছা আচ্ছা। যে এটাই 100 রূপ, এটার মধ্যে আর কি ফ্রি দিব। ভাই যে আপনি বাসতে কুটা ছিলেন, তাহলে এটা ফ্রি দেন। এই যাবার তুমি গরুর সাথে দিলে, তারপরে এই যান যদি কই মাথা আশ্রয় দেওয়ার জন্য মাথায় আশ্রয় ও দেবো। মাথা আছে দেয়। এই, এই। প্রিয় দর্শক দেন, মাথা আছে দিতেছে না? হ্যাঁ আর আর কি ব্যাট দিতেছে বলো তো, ক্লোজ। আর ওটা কোনো আট এটা চুল, ও মাথা আশ্রয় দিল। আশ্রয় দিল। আর কি দেয় বলো তো দেখি। আর এই যে এটার উপর দিয়ে নিচ দিয়ে বাচ্চা যাবে, আসবে কিছু এই যাও তো, বলবে যাও না, তো, যাও তো, যাও তো, যাও তো, যাও তো, যাও তো, যাও। এ এটা রে নিচে না। যাবে, আসবে। আসো আসো, আবার আসো। আসো। শোনো, গরুর সাথে তোমাকে নিয়েই যাবে গরুওয়ালা, তোমাকে ছাড়া কিন্তু গরু হবে না। কি নাম তোমার? নাম বলো। হ্যাঁ, সেতু, এটা ব্রিজ আর সেতু হয়ে গেছে, যেতে আসতেছে। এই যে গরুটা নিয়ে যাবে, বিক্রি হবে, তোমার খারাপ লাগবে না বলো? কত বিক্রি হলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। বিক্রি হলে তোমার খারাপ লাগবে না? খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকি। আচ্ছা এখন ভাই আমাদের দর্শকের অপেক্ষায় আছে, অপেক্ষা করতেছে আসলে বাজেটটা কত বলে? আসলে জাস্ট কি বলবো, আমি তো দাম চাচ্ছি 20 লক্ষ টাকা। 20 ভাই শোনেন, গত বছর কিন্তু ভাই আমরা দেখছি গরু তারা 20 লাখ দাম চাইছে, 30 লাখ চাইছে, 50 লাখ হাঁকাইছে, লাস্টে যাদের 5 লাখ 6 লাখ। হয়তো এমন কিছু দাম চান ভাই যেটা আসলে আপনিও বিক্রি করবেন, বা যে কাস্টমার নিবে সে যেন সন্তুষ্ট থাকে, উভয় পক্ষ আপনার যেন লস না হয়, তারও যেন লস না হয়, সেই হিসাবে একটা দাম এটা বলে। তো অবশ্যই হয়তো বা এর মধ্যে আসলে হয়তো বা গরু দেখে হয়তো বা দাম দর করে নিতে পারবে, ও কথা বলতে পারবে, বলতে পারবে। ফ্রি তো কিছু দিলেনই না। না ফ্রি তো আসলে এর সৌন্দর্যটাই তো ফ্রি, এর যে আসলে দেখতে রূপে গুণে জাস্ট নম্র ভদ্র, যে আসলে একটা যখন একটা কলেজে একটা
ছাত্র যায় তখন কি তার কিছু কিছু শিক্ষণীয় বিষয় আছে। এই গরুটা এরকম ধরনের ভাবে লালন পালন আমি করছি যে এর মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় আছে। ভাই এই যে একটা কথা বলছে শিক্ষণীয়, গরুর মধ্যে শিক্ষণীয় কিছু বলেন তো? যে অনেক অনেক গরু আপনি দেখেন যে অনেক দুষ্টামি করে, অনেকই করে, কিন্তু আসলে জাস্ট আইসাও দেখছেন হয়তো বা এটা নিয়ে যাইতে, হয়তো বা কোনো কিছু করতে, যে আসলে একটা মানুষের মতনই একটা পরিবেশের মতো সৃষ্টি হয়ে গেছে আমাদের এটা মধ্যে। যে শান্তরে বাস্তব 100% একদম তারপরে আমাদের ফ্যামিলির একজন হিসাবে এখন এই আছে সদস্য। সদস্য। কয় নম্বর সদস্য এটা? এটা এখন আছে আল্লাহ আপনার 1 নম্বরে। 1 নম্বর সদস্য। সবচেয়ে বেশি খায় তো হ্যাঁ, এই? সবচেয়ে বেশি ও, খায়। তো 1 নম্বর সদস্য বানালেন কেন? 1 নম্বরে সদস্য বানাইছি হলো জাস্ট আপনার যে ওকে পরিবারের সবাই অনেক ভালোবাসে, অবশ্যই, এর জন্য সে 1 নম্বরে আছে। অবশ্যই। আর পরিবারের সবাই মানে অনেক আদর করে, যত্ন করে, হয়তো বা সবসময় এক পলক হলে রাইতে হোক দিনে হোক এর সাথে দেখা করে। আর এলাকার যত মানুষ আছে একবার হলেও আর গায়ে হাত দিয়ে যায়, আর হাত না দিলে একটু রাগ করে। ও না, অবশ্য আপনার গরু দেখার জন্য পুরো দর্শক চলে আসছে একদম। হ্যাঁ, অনেক মানুষ প্রতিদিনই অনেকে ভিড় করে, ভিড় স্বাভাবিক। জাস্ট অনেকে আছে যে গরু দেখে না, কিন্তু জাস্ট আমি কিন্তু হয়তো বা আসলে আমি গরু দেখাই যে আসলে এত বড় একটা গরু যদি তারা নিজের চোখে সারা জীবন তো মিডিয়াতে দেখলো, আর এখন যদি বাস্তব। বাস্তবে না দেখে তাহলে তাদের একটা মনে একটা আক্ষেপ, মনের একটা থাকবে যে হয়বাদপুর নাটোর জেলার মধ্যে একটা গরু আছে যে এরা যদি না দেখে তাহলে এদের মনের একটা খায়েশ মিটবে না। জাস্ট তার জন্য আমি যাই আসে, জাস্ট তাদেরকে আমি দেখাই যে এত বড় একটা গরু আছে এখানে, যে ওদেরও অনেক ভালো লাগে যে গরুটা দেখে, যে সবাই বলে যে মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনি একটা গরু কষ্ট করে পালতেছেন, আপনি বিকেল খারাপ লাগবে না? আসলে জাস্ট খারাপ তো জাস্ট লাগারই কথা, কিন্তু আসলে শখ করে পারলে যখন দেখা যায় আসলে শখের জিনিসটা, শখের মনের আকাঙ্ক্ষাটা চলে আসলে তখন একটু হলেও একটু কষ্টটা দূর হবে। আর যখন মনে করেন যে মনের আশা আকাঙ্ক্ষা একটু না হলে তখন তো আরো বেশি খারাপ লাগারই কথা। যে আমার একটা গরু যে আমি যেভাবে লালন পালন করছি, যে পরিশ্রম করছি, যে সুন্দরভাবে করছি, জানি এরকম একটা শৌখিন, এরকম একটা নম্র ভদ্র সৎ একটা লোক, যে সৎ একটা ব্যবসায়িক একটা লোক, এরকমভাবে যে তারা যদি আমি যেভাবে লালন পালন করছি সেইভাবে যদি আয়সা গরুটাকে দেখে এরকম মন মাইন্ড ভালো করে যদি আমার গরুটা নেয়, আমি তার প্রতি অনেক কৃতজ্ঞতা, আমি অনেক খুশি হব। আচ্ছা, এর পরের বছর কি এসে বড় করবেন? দু একটা ইচ্ছা আছে অবশ্যই এটা আছে। বিক্রি পরে কত বড় করে ইচ্ছা আছে অবশ্যই। বলেন দেখি? আমি চাই যে আসলে জাস্ট এর পরের বছর এর চেয়ে ভালো কিছু আমি যে এই বাংলাদেশকে দেখানোর জন্য হয়তো বা চেষ্টা করব। ফাইন, আলহামদুলিল্লাহ। পরিশেষে দর্শকদের কিছু বলেন, আসলে যারা নিবে তাদেরকে এই পোষা দিবেন কিনা বা কি এরকম কিছু বলেন যে আসলে? জাস্ট আসলে দর্শকদের আসলে যে বাংলাদেশ 73 থেকে 43 পর্যন্ত যদি এই গরুটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব থাকে তাহলে আমি দিব, একেবারে তাদেরকে আসা লাগবে না, তারা খালি ঠিকানা দেবে, জাস্ট আমি ওখানে পৌঁছাই দেব। টাকা পৌঁছানোর ছাড়াই দায়িত্ব আমার। বা টাকা ছাড়া দিবেন? টাকা ছাড়াই দিব যদি তাদের সাথে মন মাইন্ড ভালো লাগে। আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, উনি সুন্দর একটা কথা বলছে, আসলে তা না, উনি কষ্ট করে পালছে, সবই তো টাকা দিয়ে নিতে হয়। আমিও টাকার জন্য কাজ করি, আপনিও কাজ করেন, সবাই টাকার জন্য কাজ করে, অর্থ ছাড়া কিছু নাই। প্যাটগন আসলে কেউ নিল, তবে উনি একটা ভালো কথা বলছে। আপনারা যদি গরু নেন কোথায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, উনি পোষা দিবে, বা যদি 8 দিন বা 10 দিন পালন রাখতে হয়, পালন করতে হয়, অবশ্যই। তাও করে দিবে। এজন্য চাচ্ছি যে আপনারা যারা গরু নিতে চান, আমাদের হিসাব হলো আমাদের বাংলাদেশে অনেক দালাল আছে ভাই, মনে রাখেন। সেটা হলো এমন আছে যে 3 নাম্বার পার্টি হয়তো ওনার কাছ থেকে 2 লাখ টাকা দিয়ে নিচ্ছে, আপনার কাছে 6 লাখ টাকা নেবে, কিন্তু না, আমি চাবো যারা অরিজিনাল কোরবানি দিবেন ওনার অ্যাড্রেস ঠিকানা সব দেওয়া থাকবে, আপনারা আসেন, ওনার সাথে কথা বলেন, বাস্তবে দেখেন। উনি 1500 কেজি বলুক আর 2000 কেজি বলুক, আপনি এসে দেখবেন, যদিও কোরবানির জিনিস কেজি হিসেবে না, তারপরে যারা নিয়ত করেন আপনারা আসে সুন্দর করে দেখবেন, তার সাথে কথা বলবেন, গরুটা নেবেন। ওই যে গাছ প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।